সেই অনুপম ভাই শিশুকাল হইতে রঘুনাথ উপাসনা করে দৃঢ় চিত্তে। রাত্রি দিনে রঘুনাথের নাম আর ধ্যান, আর রামায়ণ নিরবধি শুনে করে গান। আমার কনিষ্ঠ ভ্রাতা অনুপন বৈষ্ণব থেকেই সুদৃঢ় ভক্তি এবং নিষ্ঠা সহকারে রঘুনাথের উপাসনা করত। রাত্রি দিন সে রঘুনাথের নাম করত ও ধ্যান করত এবং নিরবধি রামায়ণ শ্রবণ করত ও কীর্তন করত। আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহোদর, আমার তোহা সঙ্গে তেহ রহে নিরন্তর। আমি এবং রূপ তার জ্যেষ্ঠ ভ্রাতা, সে সব সময় আমাদের দুজনের সঙ্গে থাকত। আমার সবা সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শুনে, তার পরীক্ষা কইলু আমি দুইজনে। আমাদের সঙ্গে সে শ্রীমদ্ ভাগবত শুনত এবং আমাদের সে কৃষ্ণ কথা আলোচনা করতে দেখতেও। তাই আমরা দুজনে একদিন তাকে পরীক্ষা করেছিলাম। শোনহ বল্লভে কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর। কৃষ্ণ ভজন করো তুমি আমা দুহার সঙ্গে, তিন ভাই একত্রে রহিমু কৃষ্ণ কথা রঙ্গে। আমরা তাকে বলেছিলাম শ্রীকৃষ্ণ পরম আকর্ষক, তার সৌন্দর্য মাধুর্য এবং প্রেম বিলাস অন্তহীন। তাই তুমিও আমাদের দুজনের সঙ্গে কৃষ্ণ ভজন করো। আমরা তিন ভাই তাহলে একত্রে কৃষ্ণ কথা আলোচনা করে দিব্য আনন্দ আস্বাদন করব। এই মতো বারবার কহি দুইজন, আমা তুহার গৌরবের কিছু ফিরি গেল মন। তোমা দুহার আজ্ঞায় আমি কেমনে লঙ্ঘিমু, দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিমু। এইভাবে আমরা দুজন তাকে বারবার বলেছিলাম। আমাদের প্রতি তার গভীর শ্রদ্ধার ফলে তার মনোভাবের কিছুটা পরিবর্তন হয়েছিল। সে তখন আমাদের বলেছিল, তোমাদের দুজনের আদেশ আমি কিভাবে পালন করব বা লঙ্ঘন করব। তোমরা আমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দাও, তাহলে আমিও কৃষ্ণ ভজন করি। এই তো কহি রাত্রিকালে করেন চিন্তন, কেমনে ছাড়িমু রঘুনাথের চরণ। এই বলে সে রাত্রেবেলায় চিন্তা করতে লাগলো, কিভাবে আমি রঘুনাথের শ্রীপাদ পদ্ম পরিত্যাগ করব। সব রাত্রি কন্দন করি কইল জাগরণ, প্রাতকালে আমা দুহার কইল নিবেদন। রঘুনাথের পাদ পদ্মে বেচিয়াছ মাথাম, কাড়িতে না পারো মাতা পাও বড় ব্যথাম। কৃপা করি মোরে আজ্ঞা দেহ দুইজন, জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ। জন্মে জন্মে রঘুনাথের সেবন চরণ। রঘুনাথের পাদে পদ্ম ছাড়া না যায়, রঘুনাথের
শ্রীপাদে পদ্ম ছাড়ানো না যায়, ছাড়িবার মনে হইলে প্রাণ ফাটি যায়, ছাড়িবার মনে হইলে প্রাণ ফাটি যায়। হরি বল, হরি বল। সারা রাত জেগে সে ক্রন্দন করেছিল এবং সকালবেলা আমাদের দুজনের কাছে এসে সে বলেছিল, আমি রঘুনাথের শ্রীপাদ পদ্মে আমার মস্তক বিক্রয় করেছি, তাই আমি এখন আর ফিরিয়ে নিতে পারছি না। সেজন্য আমি গভীর বেদনা অনুভব করছি। কৃপা করে তোমরা দুজন আমাকে আশীর্বাদ করো, যেন জন্ম জন্মান্তরের আমি শ্রী রঘুনাথের শ্রীপাদ পদ্মের সেবা করতে পারি। রঘুনাথের শ্রীপাদ পদ্ম পরিত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। আমি যখন তার শ্রীপাদ পদ্ম পরিত্যাগ করার চিন্তা করি, তখন আমার প্রাণ ফেটে যায়। দয়া করে দাদা আমাকে রঘুনাথের শ্রীপাদ পদ্ম থাকতে বলবেন না। দয়া করো, দয়া করো, দয়া করো ভাই। দাদা দুইজনকে এই কথা বলে পরবর্তী দিনে তবে আমি দুয়ে তারে আলিঙ্গন কইল, সাধু দৃঢ় ভক্তি তোমার কহিপং প্রশংসিল। সে কথা শুনে আমরা দুজনেই তাকে আলিঙ্গন